আজ আমি চলে এসেছি চট্টগ্রামের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক এলাকায়। জায়গাটি হচ্ছে সীতাকুণ্ডের টেম্পল রোড। আপনারা যদি সীতাকুণ্ড এসে এই টেম্পল রোডে আসেন তাহলে একসাথে অনেকগুলো মন্দির দর্শন করতে পারবেন। এই টেম্পল রোড ধরেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে যেতে হয়। তাই আজকে আমরা এই ভিডিওটা সাজিয়েছি টেম্পল রোডকে ঘিরে আর আশেপাশে সকল মন্দির নিয়ে। তো চলুন পুরো ভিডিও জুড়ে টেম্পল রোডকে উপভোগ করি। আপনি কি জানেন সীতাকুণ্ডের এই টেম্পল রোডের বিশেষত্ব কি? এই টেম্পল রোডের বিশেষত্ব হচ্ছে এমন যে এই টেম্পল রোড জুড়েই রয়েছে অসংখ্য মন্দির, যার জন্য পুরো রাস্তাটাকে নামকরণ করা হয়েছে টেম্পল রোড। আর এই টেম্পল রোড সর্বশেষে যে মন্দিরটা রয়েছে সেটাই হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আমি সীতাকুণ্ড বাজার থেকে বেশকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাজারের কোলাহল পেরিয়ে সামনে এগোতেই রাস্তার দুই পাশে সবুজ প্রকৃতি চোখে পড়ল। ঠিক এই মুহূর্তে যে স্থানটাতে আমরা দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে বেশকুণ্ডে যাবার প্রবেশদ্বার। যদি আমরা সীতাকুণ্ডের ইতিহাস বলি তাহলে বেশকুণ্ডের নাম খুব গুরুত্বপূর্ণভাবেই সবার সামনে চলে আসে। কথিত আছে প্রাচীনকালে এই এলাকাটি ঋষিমুনি ও সাধকদের ধ্যান ও সাধনার স্থান ছিল। অনেকে বিশ্বাস করেন মহর্ষি ব্যাসের নাম থেকেই এই এলাকার নামকরণ বেশকুণ্ড। গাইস, এখন আমরা বর্তমানে আছি হচ্ছে বেশকুণ্ড। তো বেশকুণ্ডের বেসিক্যালি একটা এখানে আসার পরে যে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই বটগাছটা দেখে মনে হচ্ছে এটা মোটামুটি ভালোই পুরনো একটা বটগাছ হবে। আর এখানে দেখলাম একটা লাল কাপড় দিয়ে মোড়ানো। এটার বিশেষত্ব কি আছে আমি বলতে পারবো না, তবে এখানে লাল সুতো দিয়ে বাঁধা আছে। হয়তো হিন্দু ধর্মের পুণ্যার্থীরা তাদের মানত পারপাস হয়তো এই সুতোগুলো গাছের সাথে বেঁধে গেছে। আর এটা হচ্ছে বেশকুণ্ডের স্নানঘাট। এখানে আর কি পুণ্যার্থীরা স্নান করে তারপরে তাদের পুণ্য অর্জন করে। আর এটা বেশ পুরনো একটা বটগাছ, এটা বলাই যায় যে বেশ পুরনো একটা বটগাছ। এখানে আবার দেখা যাচ্ছে যে অনেকের হয়তো মানত থাকে চুল ফেলার। এই যে এখানে দেখতে পাচ্ছি যে চুল ফেলার মানত করেছিল, হয়তো এখানে চুল ফেলেছে। এই পুরোটাই হচ্ছে যে বেশকুণ্ডের ঘাট। পুরো এরিয়া জুড়ে কিন্তু আপনার হচ্ছে ঘাট। এই জায়গার বাতাসের মধ্যেই একটা পবিত্রতা আছে। পাহাড়, গাছগাছালি আর নীরব পরিবেশ মনটাকে একবারে অদ্ভুতভাবেই শান্ত করে দেয়। ধর্মের বাইরে গিয়েও এই জায়গার শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। বেশকুণ্ডে রয়েছে সুবিশাল জলরাশি, যার চারিপাশে শান বাঁধানো ঘাট, যার কারণে একসাথে অসংখ্য মানুষ এই ঘাটে বসেই তাদের পুণ্য স্নানটা সারতে পারে। অনেকটা সময় এই বেশকুণ্ডে আমরা কাটালাম। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব শঙ্কর মঠ ও মিশন দেখার জন্য। বেশকুণ্ডের ঠিক অপোজিটেই রয়েছে শঙ্কর মঠ ও মিশন। শঙ্কর মঠ, যেটি সীতাকুণ্ডের একটি প্রাচীন হিন্দু ধর্মীয় মন্দির। ধারণা করা হয় এটি আদি শঙ্করাচার্যের আদর্শে প্রতিষ্ঠিত হয়। এই মঠ বহু বছর ধরে সন্ন্যাসী ও সাধকদের সাধনা ও শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গাইস, আপনাদের এখন একটা মানে সীতাকুণ্ডের আশ্চর্যজনক একটা মন্দির, যেটা আসলে না দেখলে আপনারা মিস করবেন। যে এই মন্দিরটা যদি আপনারা না এসে থাকেন তাহলে সত্যি অনেকখানি মিস করবেন। এই যে এই মন্দিরটা, ওয়াও! সীতাকুণ্ডের এই বহু পুরনো মন্দিরগুলো দেখে মনে হচ্ছে যে সীতাকুণ্ড বহু পুরনো ইতিহাস বহন করে আছে।
গাইস আমরা এখন এই যে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতেছি। আর উপর থেকে উপরে আসলে কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো, শঙ্কর মঠ এবং মিশনের। তো মোটামুটি ভালোই এটা উঁচু আছে, কষ্ট আছে উঠতে, অনেকগুলো সিঁড়ি। শঙ্কর মঠের পুরো মন্দিরটা একবারে পাহাড়ের উপরের দিকে অবস্থিত। আমরা সেখানটায় এবার চলে আসছি পুরো মন্দিরের ভিতরটা দেখার জন্য। এটা হচ্ছে গুরু মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে আসার পরে এখানকার পরিবেশ দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা যারা পর্যটক আছি, যারা সীতাকুণ্ড ভ্রমণে আসব, তারা অবশ্যই সীতাকুণ্ডের যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দর্শনের সময় অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্রতা মেনেই মন্দিরগুলো দর্শন করব। গুরু ভবনের ভিতরে প্রবেশ করার পরে এখানে অনেকগুলো মন্দির দেখতে পেলাম, ক্রমান্বয়ে সাজানো আছে। এই মঠটি আধ্যাত্মিক শিক্ষা ও মানব সেবার জন্য পরিচিত। শঙ্কর মঠ দর্শন শেষ করে আমরা এইবারে যাচ্ছি শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করার পারমিশন ছিল না, তাই আমরা মন্দিরের ভিতরের কোনো ভিডিও ধারণ করতে পারিনি। তবে এই মন্দিরটি দর্শন করার জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে। এ পর্যায়ে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দিরে দর্শন শেষ করে আমরা আবার বেরিয়ে পড়ি অন্য মন্দির দেখার জন্য। আমরা এই পর্যায়ে চলে আসছি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। এই সবগুলো মন্দিরই কিন্তু খুবই কাছাকাছি, আপনি চাইলে হেঁটে হেঁটেই এই টেম্পল রোডের মন্দিরগুলো দর্শন করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এখানে আসার পরে ছোট একজন সাধু আমাদেরকে প্রসাদ বিতরণ করে এবং তার সাথে আমরা কিছুক্ষণ গল্প করেছিলাম। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের পুরো মন্দিরটা দর্শন শেষ করে আমরা এ পর্যায়ে আবার বেরিয়ে পড়ি আরও যে মন্দির আছে সেগুলো দেখার জন্য। কিছুটা পথ হাঁটার পরে এবারে আমরা পেয়ে যাই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার সেবাশ্রম। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মহান সাধক ও ত্যাগী পুরুষ। তিনি সারা জীবন মানব কল্যাণ আর আত্মশুদ্ধির শিক্ষা দিয়েছেন। এরপর আমরা এলাম শ্রী শ্রী জগন্নাথ আশ্রমে। এই আশ্রমটি ভক্তি ও সেবার এক সুন্দর মিলনস্থান। জগন্নাথ দেবের প্রতি ভক্তি নিয়েই এখানে নিয়মিত পূজা ও ধর্মীয় অনুষ্ঠান হয়। এই আশ্রমে এসে মনে হয় বিশ্বাস মানুষকে কতটা শক্তিশালী করতে পারে। আমরা যেহেতু টেম্পল রোডে বিকেলবেলা ঘুরতে এসেছিলাম, তাই এই কয়টা মন্দির ঘুরতে ঘুরতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। সর্বশেষে আমরা যে মন্দিরটায় গিয়েছিলাম সেই মন্দিরটা হলো সীতাকুণ্ডের ইস্কন মন্দির। এই পুরো ভ্রমণটা শেষে একটা কথাই মনে হয়, সীতাকুণ্ড শুধু পাহাড় আর রাস্তার জায়গা না, এটা বিশ্বাস আর ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। যে মানুষ একটু শান্তি খোঁজে তার জন্য এই জায়গাগুলো সত্যিই আশীর্বাদ। পরবর্তী ব্লগে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সমস্ত আদ্যপন্ত নিয়ে আপনাদেরকে জানাবো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি ভ্রমণ করবেন।